الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله রব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে সম্বোধন করে বলেন, হেদায়েত পাওয়ার জন্য ওয়াজ মাহফিলে যাওয়ার পরে, মসজিদ জুমার দিন যাওয়ার পরে ওই সকল বান্দারাই হেদায়েত পাবে। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাউল, ওই মজলিসের মধ্যে, মিম্বারের মধ্যে, মাহফিলের প্যান্ডেলের মধ্যে যে আলোচনাগুলো হবে, ওই আলোচনাগুলো তারা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। কিভাবে? গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। শুধুমাত্র সুরটা কেমন, বক্তার গরম কেমন, ওইটা না, বরং কি বলেছে ওই কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। এবার যখন আপনি গভীর মনোযোগ শুনলেন, শোনার পরে এই কথার মধ্যে আধা ঘন্টা আলোচনার মধ্যে কি কি আমলের জন্য বলেছে, কোন জিনিসটা করার জন্য বলেছে আর কোন জিনিসটা ছাড়ার জন্য বলেছে, ওই ভালো ভালো কথাগুলো যে ব্যক্তি ফলো করবে, অনুসরণ করবে, রব্বুল আলামিন বলেন ওই সকল লোকদেরকে আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিবেন। তাহলে হেদায়েত হয় না কেন? এটা কি বক্তার দোষ না কোরআন হাদিসের মধ্যে কোনো গ্যাপ আছে? তাহলে শ্রোতা ওইভাবে শোনে না, কিছু যায় আলোচনাটা কেমন লাগলো, কেমন মধুর লাগলো শোনার জন্যে, আবার কেউ যায় দলীয় আকর্ষণের কারণে। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ যায় দেখি দুই একটা ভুল ধরতে পারে কিনা। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ যতক্ষণ কথা বলবে, কথা বললেই তো ভুল হয়, বোবার কোনো দোষ নাই, ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য যখন আপনি আলোচনা শুনবেন, এক নাম্বার শর্ত হলো, যিনি আলোচনা শুনবে তার এক নাম্বার শর্ত গভীর মনোযোগ। কি বলছে, এবার শোনার পরে আপনি ওইখান থেকে বেছে বেছে যেগুলো আপনার জীবনে দরকার, প্রয়োজন, ওই সকল কথাগুলো যখন আপনি অনুসরণ করবেন, আমল করার চেষ্টা করবেন, তখন আপনার মধ্যে হেদায়েত আসবে। বলি সুবহানাল্লাহ। বক্তারও দুইটা গুণ থাকতে হবে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে বলে দেন কেমন বক্তার আলোচনা শুনবে, কেমন বক্তা আলোচনার মাধ্যমে হেদায়েত আসবে। তাহলে যারা শুনে তাদের দুইটা গুণ, একটা হলো মনোযোগ দিয়ে শুনতে হবে, আরেকটা হবে ভালো কথাগুলো আমল করতে হবে। আর যিনি বলবেন তারও দুইটা কোয়ালিটি থাকবে। কয়টা? রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে জানিয়ে দেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। রব্বুল আলামিন জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তাদের অনুসরণ করবে যারা ওয়াজের বিনিময়ে কোনো নির্ধারিত ফি চায় না। হেদায়েতের কথা বলে তারা কোনো নির্ধারিতভাবে কোনো বেনিফিট চায় না, এবং সে যা কিছু বলে, যা কিছু ওয়াজ করে, ওই ওয়াজগুলোর বাস্তব আমল তার মধ্যে আছে। শুধুমাত্র মাঠ গরম করলে হবে না, শুধুমাত্র ওয়াজ করলে হবে না। আমি তো মানুষকে কান্দাইলাম কিন্তু নিজে কানলাম না, আমি মানুষকে আমলের কথা বললাম কিন্তু আমার মধ্যে আমল নাই। তাহলে ওই বক্তার ওয়াজ দিয়ে কোনো দিন হেদায়েত আসবে? কে বলছে? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান, তাদের অনুসরণ করে যারা তোমাদের কাছে কোনো বেনিফিট চায় না, কোনো বিনিময় চায় না। দ্বিতীয় নাম্বার, সে নিজেও কি যা বলে তা আমল করে, সে নিজে হেদায়েত প্রাপ্ত, তার মধ্যেও হেদায়েত আছে। তাহলে এই দুই গুণ যখন বক্তা এবং শ্রোতার মধ্যে থাকবে, আপনি কথা শুনবেন, আপনার মধ্যে আমল চলে আসবে। হেদায়েত দিয়ে দিবে কে? আজকে আলোচনার আমার টার্গেট ছিল যে ভূমিকম্প কেন হয়। হাদিসের মধ্যে 15টা কারণ আছে। কয়টা কারণ?
তিরমিজি শরীফের 2210, 11 এবং 9 এই তিনটা হাদিসের মধ্যে ভূমিকম্প কেন হয় তাই 15টা কারণ লাগছে। কয়টা কারণ? কিন্তু দেখা যায় আমরা অনেক সময় এই সকল পাপ করতেছি আর এদিক দিয়ে বলে হুজুর দোয়া করেন যেন ভূমিকম্প না হয়। তাহলে পাপ যদি বন্ধ না করে আল্লাহ রাব্বুল আলামিন কখনো বান্দার উপর জুলুম করেন না, কারণ বান্দার কর্মের কারণে আসমানি আযাব গজব আসে। কথা বল ঠিক কিনা? তাহলে ওই পাপগুলো বন্ধ করা দরকার। যেহেতু আমার আগে যিনি খোরশেদ সিদ্দিকী সাহেব ভূমিকম্প নিয়ে আলোচনা করেছেন, এই জন্য আমি আমার বক্তব্য চেঞ্জ করে ফেলছি। সব সময় তো পুরুষরাই ওয়াজ শোনেন, আজকে মহিলাদের জন্য ওয়াজ স্পেশাল। কার জন্যে? মহিলাদের জন্য আজকে। গত বছর আমি শুনছি অনেকের অভিযোগ আসছে, অনেক মা বোনের, যে হুজুরে কি করলো, আমাকে মহিলা করলে কিছু বললো না। কারণ ঘরের মধ্যে যদি মহিলা ঠিক হয়ে যায় পুরা ঘর ঠিক হয়ে যায়। মহিলা হয়ে যায় বর্তমান ঘরের হোম মিনিস্টার। কথা বল ঠিক কিনা? এই কিয়ামতের পূর্বে ভূমিকম্প আসার অন্যতম একটা কারণ হচ্ছে একটা সময় আসবে যখন ঘরের প্রত্যেকটা পুরুষ স্ত্রীর অনুগত বাধ্যগত স্বামী হয়ে যাবে। কি হয়ে যাবে? বাধ্যগত স্বামী, অর্থাৎ স্ত্রী যা বলবে সে তাই মানবে, স্ত্রীর অবধি তার কথা চলবে না। এরকম আসানা নাই? এই জন্য ঘরগুলো যদি মা যদি ঠিক হয়ে যায়, সন্তান ঠিক হয়ে যাবে, তার আগে স্বামী আরো ঠিক হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? আমরা মাঝে মধ্যে ওয়াজ করে নসিহত করে আলোচনা করি, এটা আমাদের রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। রব্বুল আলামিন পক্ষ থেকে আদেশ। রব্বুল আলামিন তার রাসূলকে বলে দিয়েছেন, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি মুমিনদেরকে নসিহত করেন, ওয়াজ করেন, তাদেরকে উপদেশ দেন। দিতে 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 তাদের এই নসিহতগুলো উপকার আসবে কি আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে হাবিব, আপনি ঈমানদার মুমিনদেরকে উপদেশ দিন। মুমিনদের উপদেশ দেওয়ার মাধ্যমে এটা মুমিনদের উপকার আসবে এবং তারা ওই উপদেশগুলো মেনে নিতে পারবে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে দুই ধরনের লিঙ্গ দিয়ে সৃষ্টি করেছেন, নারী এবং পুরুষ। কখন আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে প্রাধান্য দিয়েছেন, কোন কোন ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নারীকে প্রাধান্য দিয়েছেন। রব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে বলে দেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। শুধুমাত্র পুরুষ নয়, শুধুমাত্র নারী নয়, মুমিন নারী এবং পুরুষ যারাই নেক আমল করবে, নারী এবং পুরুষের মধ্যে যারাই নেক আমল, যারাই সৎ কাজ করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ভালো কাজে দুইটা পুরস্কার এবং প্রত্যেকটা পাপের দুইটা শাস্তি দিবেন। কয়টা? একটা হলো দুনিয়ার মধ্যে নগদ, আর চূড়ান্ত পর্যায়ে দিবেন পরকালে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, ঈমানদার মুমিন এবং মুমিনা তারা যদি দুনিয়ার মধ্যে নেক আমল করে, আমলে সলিহা করে, পুণ্যের কাজ করে, তাদেরকে দুনিয়ার মধ্যে আমি যে পুরস্কার দেব সেইটা হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি তাদেরকে একটা উত্তম জীবন দেব, শ্রেষ্ঠ জীবন দেব। শ্রেষ্ঠ জীবন মানে দুনিয়ার বুক বিলাসিতা এটা নয়, শ্রেষ্ঠ জীবন মানে বাড়ি গাড়ি নয়, বরং শ্রেষ্ঠ জীবন মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশান্তিমূলক এবং সুন্দর এবং স্বাভাবিক, টেনশন মুক্ত এবং তৃপ্তি সহকারে দুনিয়ায় চলার মতো একটা জীবন দিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় সম্পদের অভাব নাই, বাড়ির অভাব নাই, কিন্তু টেনশন ওরা শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষগুলো টাকা পয়সা দিয়ে শান্তির উপকরণ কিনে, কিন্তু শান্তি কিনা যায় না। টাকা দিয়ে আপনি এসি কিনতে পারবেন, টাকা দিয়ে আপনি সুন্দর খাট পালং কিনতে পারবেন, কিন্তু টাকা দিয়ে কিন্তু আপনি ঘুম কিনতে পারবেন না। অনেক গরিব মানুষ আজ দেখবেন যে শোয়ার সাথে সাথেই ঘুম। আবার বড় জমিদার, বড় শিল্পপতি প্রত্যেক দিন ঘুমের ঘরে যাওয়ার আগে ওষুধ খাওয়া লাগে ঘুমের জন্য। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, নেক আমল করার মাধ্যমে ইমানদারদের দুনিয়ার মধ্যে পুরস্কার হলো আমি তাদেরকে উত্তম একটা শ্রেষ্ঠ জীবন দিব, যে জীবনের মধ্যে কোনো ঝামেলা নাই, যে জীবনের মধ্যে কোনো টেনশন নাই, যে জীবনের মধ্যে কোনো দুনিয়ার ঝামেলা তার মধ্যে পাবে না। আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে সামান্য যেটা দিয়েছি, পরকালে আমি তাকে এমন দিব সে যেই পরিমাণ নেক আমল করেছে তার চেয়ে হাজার গুণ, লক্ষ গুণ, কোটি কোটি গুণ বেশি আমি তাকে পুরস্কার দিয়ে দিব। কারণ ইমানদার যে নেক আমল করে, যদি 1 বছর নেক আমল দিয়ে 10 গুণ হয়, তাহলে 1 বছর নেক আমল দিয়ে সে জান্নাত 10 বছর খাইতে পারবে। কথা বুঝছেন? মনে করুন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রত্যেকটা কর্মের বিনিময়ে যদি কি দেন 10 গুণ দেন, তাহলে আপনি 100 বছর হায়াত পাইলে 100 10 গুণ দিলে কি হয়? 1000 বছর, এরপর তো শেষ হয়ে যাবে। কিন্তু রব্বুল আলামিন বলছে আজরাহুম বিআহসান, আমি তাই যে পরিমাণ আমল করবে তার সাথে শ্রেষ্ঠ দিব। শ্রেষ্ঠ কেমন? মহান মালিক যেমন মহান, আল্লাহ রাব্বুল আলামিন দানটাও তেমন মহান, বলে সুবহানাল্লাহ। এজন্য ইমানদার মুসলমান ভাই বোনদেরকে সম্বোধন করে বলে যায় রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মুসলমান ধর্মের মধ্যে নারীদেরকে অধিকার দিয়েছেন বেশি, শ্রেষ্ঠত্ব দিয়েছেন বেশি। পৃথিবীর অন্য কোনো ধর্মের মধ্যে নারী জাতিকে এত শ্রেষ্ঠত্ব দেওয়া হয় নাই। মুসলমান ভাইরা আমার, আইয়ামে জাহিলিয়ার কথা আপনারা জানেন। ওই সময় যখন কোনো ঘরের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করা হতো, ওই মানুষগুলো মনে করতো আমি জীবনে কি এমন পাপ করেছি, কি এমন অপরাধ করেছি, আমার পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কন্যা সন্তান দান করেছে, বলে নাউযুবিল্লাহ। তারা মনে করতেন আমার পাপের ফসল, আমার অপরাধের ফসল, এই জন্য রব্বুল আলামিন আমাকে কন্যা সন্তান দিয়ে আমাকে এই পাপের প্রায়শ্চিত্ত করেছেন। এই জন্য যখন তাদেরকে বলা হতো তোমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তারা এই বিষয়টাকে খুশ সুসংবাদ হিসেবে গ্রহণ করতো না, এটাকে অপমান বলে বোধ করত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনের মধ্যে জানাই দেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনতা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। রব্বুল আলামিন সূরাতুন নাহলের 58 নম্বর আয়াতে জানাই দেন আইয়ামে জাহিলিয়ার মধ্যে ইসলামের পূর্ব যুগে নারীদের অবস্থান কেমন ছিল। যখন কোনো বাবাকে সংবাদ দেওয়া হতো তোমার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তখন ওই ব্যক্তির চেহারার আগে গোসায় কালো হয়ে যেত যেমন কয়লার একটা টুকরা, বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি অধিকার নারী জাতির মধ্যে নারীদেরকে বেশি অধিকার দিয়েছেন ইসলাম ধর্মের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন ইসলাম ধর্মে নারীকে 3 কালে অধিকার দিয়েছেন। নারী যখন কন্যা সন্তান তখন সে বাবার জন্য রহমত, বলি সুবহানাল্লাহ। নারী যখন স্ত্রী তখন স্বামীর জন্য নিয়ামত। নারী যখন মা হয়ে যায় তখন সে সন্তানের জান্নাতে যাওয়ার পথ, বলি সুবহানাল্লাহ। নারী কন্যা অবস্থায় কি রহমত, বাবার জন্য কি, স্বামীর জন্য হলো কন্যা, স্ত্রী হলো নিয়ামত। আর ওই কন্যাটা যদি কোনোদিন মা হয়ে যায় তাহলে ওই মা হলো সন্তানদের জান্নাতে যাওয়ার পথ হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন পুরুষের জন্য দুনিয়ার বাড়ি গাড়ি সব চাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো একজন সত্য একবার নেককার পুণ্যবতী স্ত্রী পাওয়া। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন হে ঈমানদার শোনো,
দুনিয়ার মধ্যে তোমার বাড়ি আছে, গাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, ক্ষমতা আছে, কিন্তু তোমার ঘরের স্ত্রী ভালো না হয়, তোমার দুনিয়ার মধ্যে সামান্য পরিমাণ দাম নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখবেন অনেক মুসলমান আছে, অনেক পুরুষ আছে, বাহিরে বাঘ, ঘরে গেলে বিড়াল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো ওই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত পুণ্যবতী নেককার স্ত্রী পায় নাই। আর কোনো ব্যক্তির যদি পৃথিবীর কারো কাছে দাম নাও থাকে, তার ক্ষমতা নাই, সম্পদ নাই, কিন্তু যখন ওই ব্যক্তি ঘরে যায়, ঘরের স্ত্রী সালাম দিয়া যখন তার সামনে এক গ্লাস ঠান্ডা পানি আইনা ধরে, ওই ব্যক্তির মতো সুখী দুনিয়ার মধ্যে আর কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য একজন কন্যা যখন দুনিয়ার মধ্যে আগমন করে, ওই কন্যা হলে পরিবারের জন্য রহমত, এবং যদি স্ত্রী হন, নারী স্ত্রী হিসেবে স্বামীর জন্য নিয়ামত। এবং ওই কন্যা যদি কোনোদিন মা হয়, তাহলে মা জননী হলো ওই সন্তানের জন্য জান্নাতে যাওয়ার পথ। বলে সুবহানাল্লাহ। মদিনার কামলিওয়ালা নবী জানাই দেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। হে দুনিয়ার সন্তানেরা শোনো, তোমাদের মায়ের পায়ে নিয়ে তোমাদের জন্য বেহেশত। বলে সুবহানাল্লাহ। সন্তান যদি বাবা মার যথাযথ খেদমত করতে পারে, সন্তান যদি মায়ের অধিকারগুলো পালন করতে পারে, আর মা যদি সন্তানের জন্য দোয়া করে, দুনিয়ার মধ্যে 3 শ্রেণীর দোয়া আছে, এই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেন না। তার মধ্যে অন্যতম দোয়া হলো, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি করেন না। তাহলে ইসলামের মধ্যে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন 3 কালে কি দিয়েছেন? সম্মান দিয়েছেন। আর ওই আইয়ামে জাহিলের মধ্যে নারীকে মনে করা হতো এটা আমার পাপের ফসল। মুসলমান ভাইরা আমার, একজন কন্যা সন্তান যখন জন্ম নেওয়ার পর বিয়ের আগে পর্যন্ত ওই কন্যার দায়িত্ব কার? কথা বলেন কার? এবার যখন বিয়ে হয়ে যায়, বিয়ের পর থেকে তার দায়িত্ব কার? এবার যদি স্বামী মারা যায়, ওই মহিলা বৃদ্ধা হয়ে যায়, তখন দায়িত্ব কার? কিন্তু একজন পুরুষ যদি যুবক, একজন ছেলে সন্তানের জন্মের পর থেকে নিয়ে বিয়ের আগ পর্যন্ত দায়িত্ব কার? ফিকহার কিতাবে লিখছে, বালেগ হওয়ার আগ পর্যন্ত বাবার দায়িত্ব, এরপর বালেগ হওয়ার পর যদি বাবা দেয় সন্তানের, ছেলে সন্তানের ভরণ পোষণ, এইটা হচ্ছে ইহসান, তার প্রতি দয়া। কিন্তু তারপর আমাদের দেশের কালচার হিসেবে দিয়ে যায় বিয়ের আগ পর্যন্ত বাবা চালায়, কিন্তু বিয়ের পরে কোন যুবক যখন বিয়ে করে, স্ত্রী তার ভরণ পোষণ দেয়নি। ইসলাম বলেছে, না না যুবক, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার। কথা বলেন ঠিক কিনা? তাহলে নারী ছোট কালেও জিতলো, যৌবন কালেও জিতলো, বিয়ের পরেও জিতলো, বৃদ্ধ বয়সেও জিতলো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন ছেলে যদি জন্মের পর থেকে বিয়ের আগ পর্যন্ত, অনেক সময় বাবা তার ভরণ পোষণ দেয়, বিয়ের পরে কিন্তু স্ত্রী তার ভরণ পোষণ দেয় না, বরং যুবক নিজের ভরণ পোষণ জোগাড় করতে হয় এবং স্ত্রীর সন্তানের ভরণ দায়িত্ব নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিয়ের পরে জিতলো কে, নারী না পুরুষ? নারী জিত। একজন মহিলা যদি বৃদ্ধ হয়ে যায় আর তার বাবা মা বৃদ্ধ থাকে, তখন কোন নারীর উপর বাবা মার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আছে? নাই। দিবে কে? ছেলে। তাহলে নারী 3 কালে জিতলো। কথা বলেন ঠিক কিনা? ইসলাম নারীকে কেমন সম্মান দিয়েছে। অনেক সময় হিন্দু ধর্মের সাথে যাদের সম্পর্ক আছে, হিন্দুদের সাথে যাদের কথাবার্তা হয়, একজন হিন্দু মেয়েকে বিয়ে দেওয়ার সাথে সাথে তার যা আছে, একবার উঠান ঝাড়ু দেওয়ার মতো ঝাড়ুটা পর্যন্ত, টয়লেটের লোটাটা পর্যন্ত জামাইকে দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? তাদের মধ্যে যৌতুক প্রথা আছে। ইসলাম বলে নারী এত সম্মান। রব্বুল আলামিন এই নারীকে আল্লাহর ওলিদের মা বানাইবেন। নারী হলো নবীদের মা হবেন, রাসূলদের মা হবেন। এই নারী হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এই জন্য কোনো নারীকে যখন কোনো পুরুষ বিয়ে করবে, ইসলাম বলে তুমি টাকা দিয়া, দেনমোহর দিয়া তাকে নিয়ে আসতে হবে। বলে সুবহানাল্লাহ। ইসলাম নারীকে সম্মান দিয়েছে নাকি সম্মান কমাইছে? অতএব যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান যদি বিয়ের মধ্যে যৌতুক নেয়,
সে ইসলাম সমর্থন করে এমন কাজ করেছে নাকি ইসলাম বিরোধী কাজ করেছে? তো আমি বলি, যদি কোনো যুবক বিয়ে করতে যায় তখন উল্টা শ্বশুরকে ওই অনুষ্ঠানের জন্য বিয়ের বৌবাদের সকল খরচ ওই দুলা দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় বিয়ের আগ পর্যন্ত অনেক পরিবার আছে মেয়েকে দিয়ে ঘরে একটা কাজও করায় না, আছে না নাই? কারণ আদরের মেয়ে। কিন্তু যে মেয়েটাকে লেখাপড়া শিখাইলো, যে মেয়েটাকে এত আদর যত্ন করে বড় করলো, ডাক্তার দেখাইলো, সব শিখাইলো, বিয়ের পরে কাজ করে স্বামীর। কার করে? তো যে মেয়েটাকে প্রস্তুতি করে দিয়েছে তার বাবা, এই মেয়েটা কখনো বাবার বাড়িতে নিয়মিত কাজ করে নাই, কিন্তু স্বামীর বাড়ি আসার পর থেকে ওই মেয়ের রাত্রি ঠিক মতো ঘুমও হয় না। ফজর সময় যদি না উঠতে পারে, শ্বশুর শাশুড়ি ঝাড়ি খাইতে হবে, স্বামীর জন্য নাস্তা বানাইতে হবে, পরিবার সবার জন্য নাস্তা বানাইতে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এত সুন্দর একটা মেয়েকে আপনার জন্য গঠন করে দিয়েছে, মেয়ে সেবা করবে স্বামীর, কিন্তু এই মেয়ে লালন পালন করেছে কে? বাবা। কিন্তু এরপরে যদি কোনো ব্যক্তি বিয়ের মধ্যে যৌতুক চায়, তার মতো জালিম আল্লাহর জমিনে আর কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? উল্টো তো দায়িত্ব ছিল, বাবা আপনি মেয়েটাকে 16 বছর 17 বছর লালন পালন করে আমার খেদমত করার উপযুক্ত করে দিয়েছেন, আপনি 17 বছর যা করেছেন, যা খরচ করেছেন আমি সব দিয়ে গেলাম, কারণ সে আমার কাপড় চোপড় দেবে, আমার সন্তান লালন পালন করবে, আমার জন্য ঘরের কাজ করবে, আমার সেবা যত্ন করবে, এমন একটা জিনিস আপনি আমাকে হাদিয়া দিয়েছেন। উল্টা শ্বশুর বাড়িকে শ্বশুরকে হাদিয়া দেওয়া দরকার ছিল। কথা বল ঠিক কিনা? আর নরাধম কি করে? উল্টা শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেই। কথা বল ঠিক কিনা? তাহলে ইসলাম তিনকালে নারীকে সম্মান দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, নারীদের জন্য কিছু বলে যাই। রব্বুল আলামিন বলেন, নারীদেরকে আল্লাহ রব্বুল আলামিন এত সম্মান দেওয়ার পরেও নারীরা যদি তার সম্মান না বোঝে, তাহলে সেই হলো চূড়ান্ত পর্যায়ের বোকা। কথা বলেন ঠিক কিনা? আমাদের এলাকায় একটা কথা বলে, নিমুখ হারাম। কি হারাম? ইসলাম আপনাকে সম্মান বেশি দিয়েছে, তিনকালে আপনাকে অধিকার দিয়েছে, এরপরে আপনি আপনার অধিকার না বোঝেন, আপনাকে সম্মানিত মনে না করেন, আপনার মতো বোকা, ওই মহিলার মতো বোকা আর জগতে কেউ। আচ্ছা মনে করে এই এলাকার মধ্যে যারা বিল্ডিং করে, রড সিমেন্ট এগুলো সব সিন্দুকের মধ্যে তালা মেরে রাখে। কথা বলেন ঠিক কিনা? কয় ঠিক? রড সিমেন্ট তালা মেরে রাখে? কই রাখে? রাস্তার মধ্যে ফালে রাখে। কথা বল ঠিক না? কারণ এরাও জানে রড সিমেন্ট এত বেশি দামি জিনিস না। কিন্তু স্বর্ণের উপর অলংকার তো রাস্তার মধ্যে ফেলে রাখে। কোন জায়গায় রাখে? হ্যাঁ, শুধু সিন্ধুকের ভিতর না, সিন্ধুকের ভিতর আবার সিন্ধুক আছে, এটার ভিতরে আবার ছোট ডয়ার আছে। কথা বলেন ঠিক কিনা? দামি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে সম্মানিত করেছেন। নারী হবে হাফেজের মা, নারী হবে আলেমের মা, নারী হবে আল্লাহ ওয়ালিদের মা। এই জন্য রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন। ওদের এক গুপ্তধন, এটা লাগতে হবে লুকাইয়া। কথা বলেন ঠিক কিনা? অতএব যদি কোনো মহিলা, কোনো মা, যদি কোনো বোন যদি নিজেকে সস্তা মনে করে, সেই ব্যাপারটা চলতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর সে যদি নিজেকে দামি মনে করে, ঝিনুকের যেমন ভিতরে যেমন মুক্তা লুকাই থাকে, ওই মাও মনে করবে আমি দামি, আমার গর্ভ থেকে হাফেজ বের হবে, আমার গর্ভ থেকে আলেম বের হবে, আমি আল্লাহর ওলির মা হব। তার দাম বুঝতে সে তাকে আড়াল করে রাখবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় এটা হয় না। মনে করে যে আমি যদি বের হতে পারি, এটি আমার স্বাধীনতা। আপনি যদি লাকসাম বাজার থেকে কলা কিনতে যান, দেখবেন যেই কলাটা ছিঁড়া গেছে, ফাইটা গেছে, ওইটার মধ্যে মাছি বসে, পোকা বসে। কথা বলেন ঠিক কিনা? এবং গ্রাহকরা কিনতে চায় না, কারণ এটার মধ্যে পোকা বসছে। অতএব যে নারী বেপরোয়া হয়ে রাস্তায় বের হয়, শয়তানের বদনজর, দুষ্ট ছেলেদের বদনজর তার প্রতি পড়ে কি পড়ে না? আর যদি সে নিজেকে ঢেকে রাখে, যে কোনো দুষ্ট ছেলে হলেও তাকে সম্মান দিয়ে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নারীকে সম্মান দিয়েছেন, কিন্তু মা যদি নিজের সম্মান না বোঝে, ওই মা হলো চরম ধরনের বোকা। মুসলমান মা বোনেরা আমার, আপনাদেরকে বলে যাই, আপনাদেরকে রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন 4টা।
পুরুষের অনেক দায়িত্ব আছে, কিন্তু নারীকে রব্বুল আলামিনের পয়গম্বর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন 4টা। কোন মা জননী যদি ওই 4টা দায়িত্ব পালন করতে পারে, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবেন, হে অমুকের মা, তুমি জান্নাতের যেই দরজা পছন্দ হয় ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাও। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজগুলো সঠিকভাবে আদায় করে, ওয়া সামাত শাহরাহা, বছরে 1 মাস রমজান, এই রমজান রোজাগুলো পালন করে, ওয়া তাআত বালাহা, 3 নাম্বার কাজ হলো স্বামীর আনুগত্য করে। স্বামী যত বৈধ আদেশ করবে ওই আদেশগুলো পালন করে, ওয়া আহসানাত ফারজাহা, এবং যদি সে তার লজ্জাস্থানের হেফাজত করে, ইলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, কাল কিয়ামতের ময়দানে তাকে বলা হবে, তুমি দুনিয়ায় নামাজ আদায় করেছো, তুমি দুনিয়ার মধ্যে রোজাগুলো পালন করেছো, তুমি স্বামীর যথাযথ খেদমত করেছো, তুমি তোমার লজ্জাস্থানে হেফাজত করেছো, জান্নাতের যে দরজা পছন্দ হয় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। তাহলে দায়িত্ব বেশি না কম? কম। 4টা আমল যদি ভালো করে করতে পারে, দেখা যায় রমজান মাসে আমরা পুরুষরা নারীদের উপর জুলুম করি। বেলা 3টা থেকে ইফতারি বানানোর জন্য প্রস্তুতি। এই রমজান মাসে পুরুষের কষ্ট হয় নাকি নারীদের কষ্ট হয়? দেখা যায় ইফতার যদি এলোমেলো হয়, শরবতটা এলোমেলো হয়, পুরুষের মেজাজ গরম হয়ে যায় কি হয় না? অনেক সময় আসর নামাজও পড়ে না, মাগরিব নামাজ। তাহলে মাগরিবও কি অনেক সময় কি পড়তে পারে না? তাহলে এটা কার কারণে? আমাদের পুরুষের কারণেই। বলবেন যে তুমি ইফতার যতটুকু বানাও, খেজুর দিয়ে ইফতার করলো কি ইফতার হবে না? 1 গ্লাস শরবত দিয়ে ইফতার করলে ইফতার হয়ে যাবে, কিন্তু আপনার তো আইটেম করতে গিয়ে দেখা যায় অনেক মা বোন রমজান মাসে ঠিকমতো নামাজই পড়তে পারে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য মা বোনদেরকে বলে যাই, 4টা দায়িত্ব সবচেয়ে ভালো করে পালন করবেন। 5 ওয়াক্ত নামাজগুলো সঠিকভাবে পালন করবেন, রমজান মাসে রোজা রাখবেন, এবং স্বামীর বৈধ আদেশ যদি আবার অবৈধ আদেশ করে মানা যাবে। যদি বলো যে অনেক মহিলা আছে পর্দাশীল, স্বামী বেপর্দা চলে, বলে চলো আমার বন্ধুদের সাথে পার্টি যাইতে হবে, এমন স্বামী আছে না নাই? আছে না নাই? তা আমার দুলা ভাই আছে, আমার তালতো ভাই আছে, আমার খালতো ভাই আছে, একের সামনে যে নাস্তা দাও, এমন বুড়ুর আছে না নাই? সে হলো গায়রতহীন। অবৈধ যদি শরীয়ত বিরোধী কোনো আদেশ যদি স্বামীও করে, মানা যাবে, কারণ আল্লাহর নাফরমানি হয় এমন কোন আদেশ দুনিয়ার কোন মানুষ আদেশ করলে পালন করা যাবে? মুসলমান মা বোনেরা আমার, মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে যায়, মা বোনেরা স্বামীদের ক্ষেত্রে জঘন্য 2টা অপরাধ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন দেখলাম অধিকাংশ নারী হলো জাহান্নামী। তাদের মধ্যে 2টা বদখাসলত। 1 নাম্বার বদখাসলত হলো তুকসিরনাল লানা, নারীরা বেশি 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 কি দেয়? লানত দেয়। অনেক সময় মনে করেন যে নিজের সন্তানকে সাজাইয়া গুজাইয়া রেডি হয়েছে বাবার বাড়ি যাইব, ওই সন্তান পিছলাই পড়ে গিয়ে জামা নষ্ট করে ফেলছে। কত রূপ আল্লাহ ঠাড়া পড়ুক, তোর বালার গজব পড়ুক, কয় কি কয় না? সব সাজাই রেডি করলাম, আর তুই আমার দেরি করে দিলে তোর ঠাড়া পড়ে, তোর গজব পড়, কয় কি কয় না? আছে না নাই? এইটা কি গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য না? এটা করা যাবে না। মহিলারা বেশি বেশি লানত দেয়, দেখবেন ঝগড়া যদি লাগতে পারে 3 ঠেঙে লাভ দেয়। কয় ঠেঙে? আর 2 হাত নাচা, যতক্ষণ দম থাকে অতক্ষণ কলার হোক, গজব পড়ুক, ঠাড়া পড়ুক, মুখ দিয়ে বলতে থাকে, কথা বল ঠিক কিনা? এগুলো উচিত না। এগুলো মহিলারা হলো কোমল, তাদের ভাষা হবে কোমল। অতএব লানত দেওয়া, অভিশাপ দেওয়া, এইটা মহিলাদের জাহান্নামের অন্যতম একটা কারণ। মা বোনদের আরেকটা বদখাস্ত হলো ওয়াতাকফুরুনাল আশিরা, মা বোনেরা বেশি 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 স্বামীর অকৃতজ্ঞ হয়। কি হয়? আপনি মনে করেন 20 বছর ধরে সংসার করতেছেন, কোনো এক ঈদে অথবা কোনো একটা অনুষ্ঠানের সময় উনি কোনো একটা যে আবদার করেছে,
আপনার অর্থবিত্ত আপনি দিতে পারেন নাই, তখন ওই মা মুখের উপরে বলে বসে, তোমার কাছে আইসা আমি জীবনে সাত আল্লাহ বলতে কিছু পাইলাম না। কথা বলেন ঠিক কিনা? মহিলাদের অধিক চাওয়ার কারণেই, অধিক চাহিদার কারণেই বর্তমান অধিকাংশ পুরুষেরা পাপের পথে পা বাড়ায় এবং অবৈধ উপার্জন করে। কথা বলেন ঠিক কিনা? মহিলা যদি বলতো আমার বেশি দরকার নাই, আপনি হালাল ভাবে যা পাবেন তাই আমাকে দিবেন, আমি হারাম খেয়ে জাহান্নামে যেতে চাই না। মুসলমান ভাইরা আমার, হাসান বসরি রহমতুল্লাহ আলাই একবার হজের উদ্দেশ্যে গেলেন এবং তিনি জিয়ারত করার জন্য মদিনায় গেলেন। রাসূলের রওজা জিয়ারত করার আগে তিনি মদিনার বাজারে গেলেন। যাওয়ার পর দেখলে এক দোকানদার, কাপড় ব্যবসায়ী, মানুষকে ডাইকে ডাইকে বলতেছে, ও ভাইরা আসেন, আমার কাপড়গুলো এক নাম্বার, আমার কাপড়ের মতো এক নাম্বার কাপড়, ভালো কাপড় এই বাজার আর কারো দোকানে পাবেন না। এমন বলে কি বলে না? এবার তিনি বললেন যে যে ব্যক্তি নিজের পণ্যের, নিজের কাপড়ের, নিজের সামানের প্রশংসা করে তার মধ্যে ভেজাল আছে। এবার তিনি কেনাকাটা করেন নাই। 10 বছর পরে তিনি আবার গেলেন, হজ গেলেন। এবার ওই মদিনার যাওয়ার পরে ওই দোকানের সামনে দাঁড়াইলেন, দেখলেন যে ওই 10 বছর আগে যে ব্যক্তি তার পণ্যের প্রশংসা করত, কাপড়গুলো প্রশংসা করত, মানুষকে ডাকতো, এইবার কিন্তু আর সে এইভাবে ডাকে না। এবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন, হে ভাই, তুমি কি 10 বছর আগে ওই দোকানদার না যে আগে ডাইকে ডাইকে মানুষকে নিয়ে আসতাম এবং বলতো আমার কাপড়ের মতো এক নাম্বার কাপড়, এক নাম্বার মাল এই বাজারে পাবেন না, এই মার্কেটে পাবেন না? ও জি হুজুর, আমি সেই ব্যক্তি। তাহলে তোমার এত পরিবর্তন কিভাবে? এবার ওই ব্যক্তি চোখের পানি দিয়ে ফেলে বলেন, হুজুর, 10 বছর আগে আমি একটা বিয়ে করেছিলাম, আমি যতই উপার্জন করতাম, যত ইনকাম করতাম, আমার স্ত্রীর মন ভরতো না। আমার স্ত্রী শুধু আমাকে তাকিদ দিত আরো বেশি উপার্জন করা, বেশি, আরো বেশি, আরো বেশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি রহমত দৃষ্টি দান করেছেন। কিছুদিন পরে আমার ওই স্ত্রী মারা গেছে। মারা যাওয়ার পর আমি আবার আরেকটা বিয়ে করলাম। বাসর রাতের পরের দিন সকালবেলা যখন আমি ব্যবসার উদ্দেশ্যে দোকানে যাত্রা করতেছি, আমার স্ত্রী আমার পিছন দিয়ে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি ব্যবসা করার জন্য গঞ্জে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, আপনার কাছে একটা আবদার, আপনি যা উপার্জন করবেন হালাল উপার্জন করবেন। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার মধ্যে হালাল উপার্জন করে আপনি আমাদের জন্য ভরণ পোষণ দিবেন, কারণ যে দেহের মধ্যে হারাম প্রবেশ করে ওই ব্যক্তি ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। হুজুর, আমার স্ত্রী যেদিন থেকে আমাকে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন যা রিজিক রাখবেন তাই আমরা খাবো, ওই দিন থেকে আমি 2 নাম্বার করে আর কাপড় বিক্রি করি না। তাহলে বুঝতে হবে অনেক সময় স্বামীরা খারাপ হয় স্ত্রীদের কারণে। তো পাশের বাড়ির ভাবি এত সুন্দর একটা অলংকার পরছে, আমার জীবনে কিছু পাইলাম না। পাশের বাড়ির ভাবি এত সুন্দর 3 পিস আনছে, আমার জীবনে কিছু পাইলাম না। কথা বলে কি বলে না? স্বামীকে উঠতে বসতে খোঁটা দেয়। এই জন্য রাসূল বলেন, তুক্তির না ওয়া তাকফুরুনাল আশিরা, স্বামী তোমাকে নিত্য দিয়ে যায় কিন্তু কখনো মাঝে মধ্যে দেয় নাই। তুমি সাথে সাথে স্বামী খোঁটা দিয়ে বসেছো, এমন কথাও বলে আমি মেয়ে বলে তোমার ঘর করতেছি, অন্য নারী হলে কবেই তোমাকে লাথি মাইরা চলে যাইতে বলে কি বলে না? তাহলে এইগুলো হলো স্বামীর অকৃতজ্ঞ হওয়া। মুসলমান বোনেরা আমার বলে যাই, একজন পুরুষের চলার জন্য এত টাকা প্রয়োজন পড়ে না, দেশ ছেড়ে বিদেশ যাওয়া লাগে না। সপ্তাহে 2 দিন 1 দিন কাজ করলে একটা পুরুষ মানুষ চলতে পারে কি পারে না? কিন্তু শুধুমাত্র পরিবারকে ভালো রাখার জন্য, স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে দেশ ছেড়ে বিদেশ চলে যায়। তারপর কোনো মহিলা যদি না বোঝে, ওই পুরুষের মতো হতভাগা দুনিয়া তার কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলে যায়, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না, কারণ কোনো পুরুষ সে যত নরমালি হোক, পুরুষ মানুষ কিন্তু তর্ক করা পছন্দ করে। হয়তো অনেক সময় পরিস্থিতির কারণে কিছু বলে না, কিন্তু দিলের মধ্যে ব্যথা রাখে। কথা বলেন ঠিক কিনা? মহিলা যদি, মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন নরম করে, তাদের কোমল ভাষার মাধ্যমে স্বামীর মন জয় করা যায়, কিন্তু গরম ভাষা দিয়ে কখনো পুরুষের মন জয় করা যায়? একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ দিকে যাচ্ছি। থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন মহিলা গেল, যাওয়ার পরে বলে, হুজুর
আমার স্বামী দৈনিক রুটিন মাফিক সকাল বিকাল আমার শুধু পীড়ায়। কি করে? হুজুর আপনি একটা তাবিজ দেন। মহিলারা কিন্তু আবার কবিরাজের খুব ভক্ত, কথা বলেন ঠিক কিনা? যদি কবিরাজ যেটা কইছে কোরআন হাদিস এক পাশে ফেলে দাও, কবিরাজেরটাই ঠিক, কথা বলেন ঠিক কিনা? এবার হুজুর আমার স্বামী আমাকে শুধু মারে, আমার গায়ে হাত তোলে, আপনি একটা কবিরাজ একটা তাবিজ দেন। থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন তুমি এক বোতল পানি নিয়ে আসো। এবার ওই মহিলা পানি নিয়ে আসছে। পানি আসার পর থানভী রহমতুল্লাহ আলাইহি ওই বোতলটা আবার মহিলার হাতে দিয়ে বললেন যখন তোমার স্বামী তোমার ঘরে আসবে তখন এই বোতল থেকে এক ঢোক পানি তোমার মুখে দিবা। ওই পানি ফেলতেও পারবা না, গিলতেও পারবা না। এক সপ্তাহ পর তুমি আবার আমার কাছে আসবা। এক সপ্তাহ পরে মহিলা এসে বলে হুজুর কি পানি পড়া দিলেন, কি তাবিজ দিলেন, তাবিজ তো কাজ করছে। গত এক সপ্তাহ ধরে আমার স্বামী আমাকে মারা নাই, বলে সুবহানাল্লাহ। এবার থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন ও মহিলা শোনো শোনো, আমি কোনো তাবিজ দেই নাই, আমি কোনো পানি পড়া দেই নাই। আমি শুধু যখন তোমার স্বামী ঘরে আসে তোমাকে বলেছি মুখের মধ্যে পানি দিবা, ফেলতে পারবা না, গিলতে পারবা না। তার মানে তোমার জবানটা আমি বন্ধ করেছি, তোমার স্বামীর মাইর অটোমেটিক বন্ধ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? তো মহিলারা মাইর খেয়ে বেশি মুখের কি ব্যবহারের কারণে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলে যায় স্বামীর সাথে আপনি সব অর্জন করতে পারেন, স্বামীর সব দখল করতে পারবেন সুন্দর ভাষা দিয়ে, মাধুর্যপূর্ণ ভাষা দিয়ে, ভালোবাসা দিয়ে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু পুরুষকে আল্লাহ রাব্বুল বানাইছেন কি কঠিন করে, তাদেরকে নরম করতে হয় নরম ভাষা দিয়ে। এই জন্য মা বোনদেরকে বলে যায় আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, আর স্বামীকে বসানোর চেষ্টা করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে বানিয়েছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হবে কর্তা। পুরুষ কি হবে? যদি কখনো দেখেন কোন পরির মধ্যে স্বামী থাকা অবস্থায় মহিলা মাতবরি করে, দুর্ভাগ্য হলেও ওই জায়গায় আত্মীয়তা করবেন না। কি করবেন না? যেই ঘরে মহিলা মাতবর, স্বামী থাকা অবস্থায়, পুরুষ থাকা অবস্থায় মহিলা মাতবরি করে, ওইখানে ঝামেলা আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য অবশ্যই আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান বলে আমিন। এবং পূর্ব সাত বাড়িয়ার মহিলা মা বোন যারা আছে তারাও অনেক ধার্মিক, কথা বলেন ঠিক কিনা? আমরা ইতিপূর্বে যখন আমরা এখানে জুমা পড়াইতাম, মা বোনরা সেই মাইকের আওয়াজ শুনে তাদের কাজকর্ম বন্ধ করে দিয়ে শুধু জুমার আলোচনা শোনার জন্য, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ এখানে মা বোনরাও ভালো, পুরুষরাও ভালো। আমি আলোচনা করেছি ঢাকার জন্য, কেউ মনে কষ্ট নিবেন না। যাই হোক, দুনিয়া আমাদের থাকার জায়গা না। আজ মরলে কাল 3 দিন পরে আর কেউ কাঁদে। বছর না ঘুরতেই আপনার নামে একজন মানুষ এই পৃথিবীতে ছিল, পরিবার লোক ভুলে যায়, এলাকাবাসী ভুলে। যদি বিশ্বাস না হয় এলাকার কবরস্থানগুলো দাঁড়াই দেখেন, ওই কবরস্থানের মধ্যে বড় বড় পয়সাওয়ালা ছিল, বড় বড় শিক্ষিত ছিল, বড় বড় ক্ষমতাবান ছিল গো। ওই আওয়ামী লীগের আমলে যখন শহীদ আশরাফ মারা গিয়েছে, যে বলেছিল আমি হিন্দু না মুসলমানও না, কথা বলেন ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশে এমন এক পাগল আছে, কথা বলেন ঠিক কিনা, বলে আমি হিন্দু না মুসলমানও না। এমন কথা কোনো মুসলমান বলতে পারে? তার মৃত্যু, সে কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছিল, ক্ষমতা কম না বেশি? কেমন বেশি? প্রধানের পরে তার ক্ষমতা ছিল। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর সময় যেই বছর মারা গিয়েছে, পরের বছর ওই তারিখে সেই বনানী কবরস্থানের মধ্যে সাংবাদিককে ধলে ধলে ভিড়, কারণ তারা মনে করেছিল আজকে আওয়ামী লীগের পাওয়ারফুল মন্ত্রী এমপিরা আসবে, তাদের সাক্ষাৎকার নেবে। দেখা যায় দুঃখের বিষয়, ওই দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর সময় কোনো নেতা কর্মী কেউ তার কবরের পাশে দাঁড়ায় না। তাহলে বুঝতে হবে যতক্ষণ বাইচে আছেন ততক্ষণ দাম আছে। মারা যাওয়ার সাথে সাথেই আপনি মনে করতে আপনার স্ত্রী আপনার গলায় জড়াই না ধরলে ঘুম আসে না, মিথ্যা কথা। স্বার্থের কারণে আপনার গলায় জড়াই ধরে, আপনার সন্তান আপনাকে ভালোবাসে। মুসলমান ভাইরা আমার, আজ গভীর রজনীতে যদি আপনার ইন্তিকাল হয়ে যায়, আপনার স্ত্রীকে বলা হয় হে আব্দুল্লাহর বউ, তোমার স্বামী তোমার সাথে 30 বছর কাটাইছে,
এই গভীর রজনীর মধ্যে তোমার স্বামীর লাশটা তোমার ঘাড়ে রাইখা দাও। সকালবেলা হলে আমরা এলাকাবাসী আইসা তার লাশটা নিয়ে দাফন করে দিব গো। আপনার স্ত্রী বলবে না না, ওই লাশ আমার ঘরে রাখতে পারবো না, এই লাশ বের করে নিয়ে যাও, ওই লাশ দেখলে আমার ভয় লাগে। তাহলে বুঝতে হবে দুনিয়া হলো স্বার্থের কারণে আপনাকে ভালোবাসে। আপনার নিঃশ্বাস আছে ততক্ষণ, দাম আছে ততক্ষণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের মধ্যে জানাই দেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, ইমানদার শোনো, যখন তুমি দুনিয়াতে আগমন করেছিলা আমি তোমাকে বস্ত্রহীন অবস্থায় দুনিয়াতে পাঠাইছি। তোমার সাথে কোনো সম্বল ছিল না, তোমার দেহের মধ্যে কোনো পোশাক ছিল না। আবার যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিবা, শুধুমাত্র তোমার লজ্জাস্থান ঢাকার জন্য আমি রব্বুল আলামিন 3টা পোশাক পেছানোর জন্য অনুমতি দিলাম। তাহলে আসছিও খালি যাব। এমনও মানুষ পাওয়া যায় অনেক বড় পয়সাওয়ালা ছিল, জায়গা জমির অভাব নাই, কিন্তু দাফন করার জন্য তার লাশটাও পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। আপনার 2 বছর আগে দেখছেন টাইটান, আটলান্টিক মহাসাগর নিজ ধ্বংস হয়েছিল, ব্রাস্ট হয়েছিল। ভারত পাকিস্তানের 4 জন শিল্পপতি অন্যতম ধনী ব্যক্তি ওই টাইটানের জাহাজ দেখতে গিয়েছিল। টাইটান নামক কি একটা বাহনে করে সমুদ্রের তলদেশে ধ্বংস হয়ে গিয়েছে, তাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া। তা দাফনও তো হয় নাই, কাফনও তো হয় নাই, কিন্তু টাকা পয়সার তো অভাব ছিল। তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, সম্পদ দিয়েছে কে? আল্লাহ। আমি যে সম্পদ দিয়েছি তোমাদের সম্পদ আমি চাই না, আমি যে সম্পদ দিয়েছি মৃত্যু আসার আগে ওই সম্পদ আমার রাস্তায় খরচ করো। যেদিন মালাকুল মউত চলে আসবে তখন বলবো রব্বুল আলামিন একটু সময় দেন, একদিন সময় দেন, দিবে। তখন কি বলবে? ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। রব্বুল আলামিন যদি সামান্য অবকাশ দেন, একদিন সুযোগ দিতেন। দুনিয়া ধন সম্পদ রাখলাম, মৃত্যু হওয়ার সাথে সাথে সন্তানেরা সম্পদ ভাগ বটর করে নিয়েছে। আমার সম্পদ আমার ব্যাংকটা ভাগ করে নিয়েছে, আমার কবরের পাশে কেউ দাঁড়ায় না, এমন আছে না নাই? তাহলে সেই বলবে যে আমি দান সদকা করে একবার পুণ্যবান নেককার বান্দা হয়ে যাব। রব্বুল আলামিন বলবেন যখন মালাকুল মউত চলে আসবে তখন দুনিয়ার কাউকে আর সুযোগ দেওয়া হবে না। মুসলমান ভাইরা আমার, এই সম্পদ দিয়ে আমি দুনিয়া কামাইতে পারি, সম্পদ দিয়ে আখিরাতও কামাইতে পারি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাদ্রাসা, এইটা হলো নবীর ঘর। এই নবীর ঘরের জন্য আমি কিন্তু কালেকশনের জন্য লম্বা ওয়াজ করি না, আমি কিন্তু আমার জন্য চাই না, আমি আপনার জন্য চাই। কার জন্য? অনেক সময় দেখবেন ব্যাংকে গেলে ম্যানেজারের কাছে টাকা দেন, টাকা দেন কার কাছে? ম্যানেজারের কাছে। এটা কি ম্যানেজারে দেন নাকি আপনার জন্য দেন? টাকা দেন ম্যানেজারের কাছে, নেয় ম্যানেজারে, কিন্তু জমা হয় আপনার অ্যাকাউন্টে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনার থেকে দিব, চাইবো, কিন্তু এটা আমি নিয়ে আপনাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ যেদিন সব কিছুর ভাগ হবে কিন্তু নেক আমলের কোনো ভাগ নাই। আর যদি আপনার 10 কোটি টাকা থাকে, মরার সাথে সব ভাগ হয়ে যাবে, কিন্তু আপনি যদি 1 লাখ টাকা 2 লাখ টাকা আল্লাহর ঘরে নবীর ঘরে দান করে যান, ওইটার ভাগ কেউ নিতে পারবে? এই জন্য এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমি তো বলি যে মাঝে মধ্যে আযাব গজব আসে, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে টিকায় রাখছে। এই দেশের মধ্যে গভীর রজনী যখন মানুষ পাপাচার করে, এই দেশের মধ্যে হাফেজে কোরআনরা ফজর আগ থেকে কোরআন তেলাওয়াত করে, এই দেশের মধ্যে লক্ষ লক্ষ হাফিজি মাদ্রাসা আছে না নাই? তাদের কোরআন তেলাওয়াতের বরকত আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আসমানি গজব দেয় না। এখানে হাফিজি মাদ্রাসা হবে, নূরের মাদ্রাসা হচ্ছে। এই মাদ্রাসা উন্নয়নের জন্য আপনাদের আখিরাতের কোষাগারকে সমৃদ্ধ করার জন্য প্রথম একজন ব্যক্তি চাই, রব্বুল আলামিন যে আমাকে অনেক সম্পদ দিয়েছে, এইগুলো কোটে আমার কাজে লাগবে না, আমি আমার আখিরাতে ধনভাণ্ডার পরকালকে আমি সমৃদ্ধ করতে চাই।
এই জন্য একজন ব্যক্তি চাই যে আমি এক আল্লাহকে ভালোবেসে আমি আমার নবীর ঘরের জন্য 1 লক্ষ টাকা দিব।